হাই, আমি সমীক্ষা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এই ব্লগটা ছিল স্যাটারডের, বলতে পারো ফ্রাইডে রাত্রির থেকেই এটা শুরু হয়েছে, কারণ সব গোছগাছ করছিলাম। বিকজ বাড়িতে ছোটোখাটো একটা ডিনারের আয়োজন করেছি, তো গেস্ট আসবে বেশ কয়েকজন, তো তাদের জন্যই স্পেশাল কিছু রান্না, রোজকার রান্নার থেকে একটু আলাদা। মানে ফ্রাইড রাইস, বিরিয়ানি এগুলো তো খাই, বা ডাল ভাত, সেগুলোর থেকে একটু আলাদা। আর এখানে প্রায় 15 থেকে 20 জনের মতো আয়োজন রয়েছে। আর যেহেতু অনেকটা কোয়ান্টিটিতে সমস্ত কিছু রান্না হবে, মানে আমি এর আগেও এরকম আয়োজন করেছি বা এরকম এতগুলো লোকের রান্না বান্না করেছি, সো আমি জানি যে এটা একটা বেলায় করা পসিবল না। তো ওই জন্য আমি শুক্রবার দিনকে অফিস করে ডিনার করে রাত্রিবেলায় 3টে, 3:30, 4টে অবধি সমস্ত কাজ গুছিয়ে রেখেছিলাম, সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। তারপর একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে শনিবার দিন আবার সকাল থেকে লেগে পড়েছিলাম সমস্ত রান্না বান্না নিয়ে। আর সত্যি কথা বলতে সব রান্নাই একদম সময়ে শেষ হয়ে গেছিলো, আর এত নিট অ্যান্ড ক্লিনভাবে হয়েছিল, মানে কোনোটায় কোনো রকম কিছু গন্ডগোল হয়নি। আর টেস্ট সবাই বাহ বাহ বলেছে। 6:30 বাজে, এখন আমি স্নান করলাম। সকাল থেকে রান্না বান্না করেই যাচ্ছি, প্রচুর কিছু, মানে একটু অন্যরকম, রোজকার রান্না না, তাই জন্য খাটনি একটু বেশি। আর এবার টেবিলটাকে গোছাবো আর ওয়েলকাম ড্রিঙ্কটা বানাবো, তাহলেই হয়ে যাবে। যদিও সব আয়োজন আমি একা হাতেই করেছি, সব রান্না, তবুও অরিজিতের সাপোর্ট আমার সাথে না থাকলে হয়তো আমি এত মনের জোরই পেতাম না প্রত্যেকবার। আর সাথে রয়েছে মা। যতই বলি আজ তুমি রেস্ট নাও, সবটা আমি করব, সেই এসে বেশ কয়েকটা চিকেন আমাকে ভেজে দিয়ে গেছে। স্যালাডটা অনলি আমি কাটিনি, এটা বাবা কেটে দিয়েছে। এটা আমি এখন সাজাবো, প্লেটিং করব। গ্লাসও রেডি করে রেখেছি ওয়েলকাম ড্রিঙ্কের, সব লোকজন এলে আমি সার্ভ করে দেব। তো এই যে দেখো, লোকজন আসার পর আমি এটা সার্ভ করছি। এটা আমি একটু বড় জায়গায় রেডি করে রেখেছিলাম, যাতে আমার মানে সার্ভ করে দিতে সুবিধা হয়। আর এই ওয়েলকাম ড্রিঙ্কটা ছিল বোরহানি, তো আমি এটা আগেও বানিয়েছি, রেসিপি ইউটিউবে পেয়ে যাবে। আর ওয়েলকাম ড্রিঙ্কটা সার্ভ করেই আমি টেবিলটাকে পুরোপুরি একদম গুছিয়ে নিয়েছিলাম। আর কিছু পোর্শন আমি সব মাইক্রোওভেন প্রুফ বাউলে রেখেছিলাম, যাতে আমি এটাতেই একদম গরম করে দিতে পারি যখন গেস্টরা খেতে বসবে। আর বাকিটা রান্নাঘরে রাখা ছিল। আর লাস্টে ছিল এই ব্লু লাগুন, যেটাও কিন্তু আমি পুরো নিজে হাতেই বানিয়েছিলাম।